হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি একটি ফাইল বা ফোল্ডার আপনার গুগল ড্রাইভে আপলোড করতে পারবেন এবং সেটি সবার সাথে শেয়ার করতে পারবেন। তাহলে চলুন শিখে নিই। তার জন্য প্রথমে যেটা করতে হবে, আমার একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ব্রাউজার আপনার যেই ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করা থাকবে সেই ইমেল অ্যাড্রেসের গুগল ড্রাইভে আপনি আপনার ফাইল বা ফোল্ডার আপলোড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের উপরে ডান পাশে আমার ইমেলের আইকনটি দেখা যাচ্ছে, তার পাশে একটি স্কোয়ার শেপ বাটন আছে। এটাতে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, তার মধ্যে একটি ত্রিভুজাকৃতির অপশন আছে ড্রাইভ। আমি এটাতে ক্লিক করে দিলাম। এই ড্রাইভে ক্লিক করলেই আমার গুগল ড্রাইভে চলে যেতে পারছি। এখন আমার যেটা করতে হবে, ফাইল আপলোড করতে হবে। সেজন্য স্ক্রিনের উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন একটি প্লাস চিহ্ন দেখা যাচ্ছে এবং সাথে লেখা নিউ। আমি যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে আরো কিছু অপশন শো করছে, তার মধ্যে একটি আছে ফাইল আপলোড আর একটি আছে ফোল্ডার আপলোড। আমি যেহেতু একটি ফাইল আপলোড করব তাই আমি ফাইল আপলোডে ক্লিক করে দিচ্ছি। এখন আমি যেই ফাইলটি আপলোড করতে যাচ্ছি সেই ফাইলটি আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে ওপেন করে দিলাম। আমার ফাইলটি আপলোড হচ্ছে, নিচে ডান পাশে এরকম দেখা যাচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছে, ওয়ান আপলোড কমপ্লিট, এবং স্ক্রিনেও আমার ফাইলটি দেখা যাচ্ছে। ফাইল আপলোডের কাজ শেষ। এখন কিভাবে আমরা এটাকে শেয়ার করতে পারি সেটা শিখে নিব। ফাইলের উপরে মাউসের কার্সার রেখে রাইট বাটনে যদি ক্লিক করেন তাহলে অনেকগুলো অপশন দেখাবে। তার মধ্যে দুটি অপশন আছে শেয়ার আবার গেট লিঙ্ক। এই দুটি অপশনের যে কোনো একটি অপশন দিয়ে আপনি আপনার ফাইলটি শেয়ার করতে পারেন। আমি দুটি অপশন দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখাচ্ছি গেট লিঙ্ক দিয়ে। গেট লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটি স্ক্রিন চলে আসবে, যেখানে শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কপি লিঙ্ক। কিন্তু প্রথমেই আপনি লিঙ্ক কপি করবেন না। প্রথমে কি করতে হবে, ফাইলের অ্যাক্সেস দিতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড লেখা। এই অবস্থায় যদি আপনি ফাইলের লিঙ্ক কপি করে কাউকে দিয়ে দেন সেক্ষেত্রে সে আপনার ফাইলটি দেখতে পাবে না। সেজন্য আপনাকে যেটা করতে হবে, রেস্ট্রিক্টেড অপশনের উপরে ক্লিক করে এখানে যে আরেকটি অপশন আছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটাতে ক্লিক করে দিতে হবে। তাহলে আপনার ফাইলটা এখন যার সাথে শেয়ার করবেন সে দেখতে পাবে। মনে রাখবেন, চেঞ্জেস করার পরে আপনি আপনার ফাইলের লিঙ্কটা কপি করবেন, তার আগে না। আগে করলে এই ফাইল কেউ দেখতে পারবে না। এখন আরেকটি জিনিস আমরা দেখে নিচ্ছি, সেটা হচ্ছে পাশে দেখতে পাচ্ছেন ভিউয়ার লেখা। যদি এখানে ভিউয়ার লেখা থাকে এবং আপনি এই অবস্থায় লিঙ্ক কপি করে দেন তাহলে সে শুধুমাত্র আপনার ফাইলটি দেখতে পাবে। আমি ভিউয়ারের উপরে ক্লিক করলে আরো দুটি অপশন আসছে, একটা হচ্ছে কমেন্টার আর একটা হচ্ছে এডিটর। কমেন্টার হলো আপনি যদি কমেন্টারে ক্লিক করেন তারপরে লিঙ্ক কপি করে কারোর সাথে ফাইল শেয়ার করেন, সেক্ষেত্রে সে আপনার ফাইলে জাস্ট কমেন্ট করতে পারবে, ফাইলে কোনো চেঞ্জ করতে পারবে না, বাট কমেন্ট করতে পারবে। আর নিচের যে অপশনটি আছে এডিটর, এডিটর অপশনে ক্লিক করে যদি আপনি লিঙ্ক কপি করে দেন সেক্ষেত্রে সে যার সাথে আপনি ফাইল শেয়ার করবেন সে আপনার ফাইল এডিট করতে পারবে বা চেঞ্জ করতে পারবে। আমি যেহেতু শুধু দেখার জন্য ফাইল দিব সেই জন্য আমি ভিউয়ার অপশনেই রাখছি। রেখে আমি কপি লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। আমার ফাইলের লিঙ্ক কপি হয়ে গিয়েছে। এখন ডানে ক্লিক করে আমি যে কোনো কারো কাছে আমার এই লিঙ্কটা যদি পেস্ট করে দিই তাহলে সে আমার ফাইলটি দেখতে পাবে। এখন দেখিয়ে দিব শেয়ার অপশনে গিয়ে কিভাবে করে আপনি ফাইল শেয়ার করতে পারেন। তার আগে যে চেঞ্জটা আমি মাত্র করলাম সেটা আগে আমি আবার আগের জায়গায় নিয়ে আসছি, রেস্ট্রিক্টেড করে দিচ্ছি, নিয়ে ডান করে দিলাম। এখন দেখাচ্ছি কিভাবে আপনি শেয়ার অপশন দিয়ে শেয়ার করবেন। অ্যাগেইন আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করার পরে শেয়ার অপশনে ক্লিক করেন। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনার এখানে সেম এরকম একটা স্ক্রিন চলে আসবে, যেখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে রেস্ট্রিক্টেড লেখা। এখানেও সেম কাজ করতে হবে, চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিতে হবে। চেঞ্জ করে দেন হচ্ছে কপি লিঙ্ক করতে হবে। এখানেও সেই ভিউয়ার অপশনগুলো আছে, চাইলে আপনি চেঞ্জেস করে নিতে পারেন। ওকে, এখন আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি, ডান করে দিলাম। এখন আমি যে কোনো কারোর সাথে আমার এই ফাইলের লিঙ্কটা শেয়ার করতে পারি। আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করে নিয়ে পেস্ট করে আপনাদের দেখাচ্ছি লিঙ্কটা কিভাবে পেস্ট হবে। এখানে আমি কন্ট্রোল-V চেপে আমার লিঙ্কটা পেস্ট করে দিলাম। এটাই হচ্ছে আমার ফাইলের লিঙ্ক। তো এভাবে করে আপনারা আপনাদের ফাইল যার সাথে চাচ্ছেন তার সাথে শেয়ার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না।
ভালো লাগলে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।